নজর রাখবো অন্যান্য খবরে। বিজেপি সভাপতি নীতিন নবীনের বিস্ফোরক দাবি, বাংলায় ভোটার তালিকা থেকে বাদ 50 লক্ষের বেশি। অনুপ্রবেশকারী চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ। বিজেপি সভাপতি নীতিন নবীনের বিস্ফোরক দাবি, বাংলায় ভোটার তালিকা থেকে বাদ 50 লক্ষের বেশি অনুপ্রবেশকারী চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। কি বলেছেন নীতিন নবীন, শুনুন। बंगाल के इस पवित्र माटी से उन घुसपैठियों को भी स्पष्ट संदेश देना चाहते हैं कि आपने बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। आज हम बंगाल के इस पवित्र माटी से उन घुसपैठियों को भी स्पष्ट संदेश देना चाहते हैं कि आपने बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। নীতিন নবীন তিনি আজ পরিবর্তন যাত্রা উপলক্ষে রাজ্যে এসছেন এবং সেখানেই তিনি বিস্ফোরক দাবি করেছেন, বাংলায় ভোটার তালিকা থেকে বাদ 50 লক্ষেরও বেশি অনুপ্রবেশকারী চাকরি কেড়ে নেওয়ার দাবি তাদের বিরুদ্ধে। ভোট ব্যাংক বাঁচাতে আদালতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোটার তালিকায় 50 লক্ষ অনুপ্রবেশকারী বাদ, এমনটা দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতির। পরিবর্তন যাত্রা উপলক্ষে তিনি আজকে রাজ্যে এসেছেন। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, নীতিন নবীন তিনি বলছেন বাংলায় 50 লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে। না, তার মানে রিচা শর্মা অনুপ্রবেশকারী? কি বলতে চাইছি? অসভ্য বর্বর বিজেপি। ভারতের গর্ব যারা, তারা অনুপ্রবেশকারী? কটা অনুপ্রবেশকারীর নাম দেখাতে পেরেছে নির্বাচন কমিশন? বিজেপির দালালি করতে করতে তো কৃতদাস কমিশনে পরিণত হয়েছে। এই যে অ্যাডজুডিকেশনের নাম দিয়েছে তাদের প্রত্যেকের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এনেছে, অর্থাৎ এদের নাম হয় 2002 সালের তালিকায় ছিল অথবা তার বাবা বা মায়ের নাম ছিল। এরা অনুপ্রবেশকারী? বাংলার মানুষকে নিয়ে অসভ্যতামি করার অধিকার বিজেপিকে কে দিয়েছে? এই জবাব বাঙালি দেবে, সুদে আসলে দেবে। নিজেরা সব যাদেরকে চোর বলেছিল তাদেরকে দলের নেতা বানিয়েছে, চোর চূড়ামণি বানিয়েছে। শুভেন্দু অধিকারীকে চোর বিজেপি বলেছিল, আজকে লিডার অফ অপোজিশন বানিয়েছে। হেমন্ত বিশ্ব শর্মাকে চোর এই বিজেপি বলেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী আসামে বানিয়েছে। কোথাও কোনো রাজ্যে উপমুখ্যমন্ত্রী তো কোথাও কেন্দ্রীয় মন্ত্রী। এই তো বিজেপির চরিত্র। এরা বাংলার মানুষের সাথে যে অসভ্যতাম করছে। আজকে অনুপ্রবেশকারী তত্ত্ব, কটা অনুপ্রবেশকারী, কটা রোহিঙ্গার নাম নির্বাচন কমিশন অফিসিয়ালি পাবলিশ করতে পেরেছে? একটাও না, এখন অব্দি সংখ্যাটা শূন্য। আর এটা 50 লক্ষ বাঙালিকে অনুপ্রবেশকারী বানিয়ে তকমা দিতে চাইছে। বাঙালি মেনে নেবে এই অসভ্যতা, এই নোংরামি? প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে জবাব বাঙালি ভোটের ময়দানে দেবে। তার জন্য যেন এরা প্রস্তুত থাকে। তিনি বলছেন যে আপনারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তাদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য। অরূপদা শুনতে পাচ্ছেন আমার কথা? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নীতিন নবীন তিনি রাজ্যে এসে দাবি করছেন যে বাংলায় ভোটার তালিকা থেকে বাদ গেছে 50 লক্ষেরও বেশি অনুপ্রবেশকারীর নাম, চাকরি কেড়ে নেওয়ার দাবি তাদের বিরুদ্ধে। ভোট ব্যাংক বাঁচাতে আদালতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি কেড়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। ভোট ব্যাংক বাঁচাতে আদালতে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই দাবি করেছেন নীতিন নবীন। বিজেপি সভাপতি নীতিন নবীন পরিবর্তন যাত্রা উপলক্ষে তিনি রাজ্যে এসেছেন। দুদিন ধরে তাদের পরিবর্তন যাত্রার রথ বেরোবে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে। কোচবিহার, গড়বেতা কিংবা দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গা থেকে আজকে রথ বেরোচ্ছে, আবার আগামীকালও বিভিন্ন জায়গা থেকে রথ বেরোবে। আগামীকাল অমিত শাহ আসছেন রাজ্যে, মানে এই রথযাত্রা উদ্বোধনে তিনি থাকবেন। নীতিন নবীন তিনি আজকে এই দাবি করলেন যে 50 লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ গেছে বাংলায় ভোটার তালিকা থেকে। যদিও নির্বাচন কমিশন এমন কোনো তালিকা বার করতে পারেনি, কিন্তু সেই তালিকা কি করে বললেন বা এই 50 লক্ষ বাঙালিকে তিনি কিভাবে অনুপ্রবেশকারী হিসেবে দাগিয়ে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। আরেকবার শুনুন কি বলেছেন নীতিন নবীন। बंगाल के इस पवित्र माटी से
उन घुसपैठियों को भी स्पष्ट संदेश देना चाहते हैं कि आपने बंगाल में जिन घुसपैठियों का साथ दिया था, अब उन घुसपैठियों को बाहर करने का समय आ गया है। নীতিন নবীনের বক্তব্য আপনারা শুনলেন যে 50 লক্ষ অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে, এমনটাই দাবি নীতিন নবীনের। গতকালই আপাতত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকাতে যেমন ডিলিটেড ভোটাররা রয়েছে, পাশাপাশি অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ভোটারদের নামও রয়েছে। এবং এই তালিকা প্রকাশের পরে নীতিন নবীনের এই বিস্ফোরক দাবি যে বাংলার ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 50 লক্ষ অনুপ্রবেশকারীর নাম।